তো এটা আমাদের বাড়ির জন্য একটা বিশাল ইভেন্ট। একদম ঠিক আছে, তো হাতটা একটু এটা সুন্দর দেখতে, অবশ্য স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আর বাবা বেরিয়েছি সকালবেলা বাজার করতে। যা হয় রোববার দিন মাছটা একটু ভালো ওঠে, কিন্তু মাছের দামটাও বেশি থাকে ইন জেনারেল, তো আমি তাই দেখেছি। তো আমাদের ফ্ল্যাটের পেছনে একটা দাদা মাছ নিয়ে বসে, তো তার কাছ থেকেই মাছ নেবো। এখন যাচ্ছি আমি আর বাবা। বাবা সামনে বসেছে, বাবাও পুরো একদম প্যাকড হয়ে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। একটু মুখটা ঘোরাও। গুড মর্নিং। আমরা একটু যাচ্ছি মাছের বাজারে। মাছের বাজার, তারপর ফলও কিনতে হবে। ফলও কিনতে। আজকে আমাদের সুফলে নাকি শিম খুব বাজে উঠেছে। আমার এইখানে সুফল বাংলা বসে। শিমটা কোথায় পাবো? বা পরে আগে মাছটা কিনে নিই, তারপর যখন বাইরের দিকে যাবো তখন শিম ফল সব নেবো। মাছ নেই কিছু? কোথায়? এই তো জ্যান্ত বাটা আছে, বড় 500 ভেটকি আছে, একটা আছে আর মাছ আছে, বাটা আছে, 500 আছে, বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছি কি আছে। কই এটা কখনোই দেশি নয়। হ্যাঁ দিছি কই, সবাই নিয়ে গেছে। হাইব্রিড তো। না হাইব্রিড তো সাদা সাদা হবে, এটা কালো কই। দিছি কই। ঠিক আছে, কইটা নেবো বলেই এসেছিল, বলে দিয়েছি কই তো নেবোই, আর দেখছি কি নেবো। আমি কিছুই নিয়ে আসিনি, ব্যাগ ফ্যাগ নিয়ে আসি। রুই বা কাতলা নেই, সেটা আনতে যেতেই হবে অন্য কোথাও। ঠিক আছে, কই আছে একটু নামবে সানওয়ার দা? আমি কইটা ঠিক বুঝতে পারছি না ভালো কি খারাপ হবে। আচ্ছা তাহলে একটু নিয়ে আসি, না তো মাছ না হলে তো হবে না। আর একটা বড় একটু রুই বা কাতলা নিতে হবে, সেটা বাইরে গিয়ে নিচ্ছি। তোমার লোটে মাছ এখন উঠছে না, তুমি কি করো? মোরলা মাছ কালকে উঠেছিল, ও দিয়ে দিয়েছে মোরলা মাছ। ঠিক আছে, আর কি খাবে বলো তাহলে? আর কিছু মাছ? বাটা মাছ খাবে? বাটা মাছ খাবে? ঠিক আছে, আমি বাটা মাছ নিয়ে নিই। ঠিক আছে, ট্যাংরা দিয়ে দাও। ট্যাংরা ওই কটা আছে, 300 মতো হবে, দিয়ে দেবো। খালি আমার ঘরে ঠেলা, তাহলে আমি শুধু ট্যাংরা নেবো। ট্যাংরা কই নিচ্ছি। ঠিক আছে। ব্লু এর জন্য কমলা লেবু, মায়ের জন্য পেয়ারা, আর বাবার জন্য আঙুর। পুরো আমাকে জলে ভিজিয়ে দিয়েছে আমাকে, মানে আমি মাছ কিনতে গেছি আর আমি নিজে পুরো মাছের জলে ভিজে গেছি। বাবা নামতে পারে না বলে আমি নামলাম। পুরো মানে ফালতু একেবারে, পুরো মাছে ভিজে গেছে। ওইখানেই আছে একটা 1.5 কেজির কাতলা। 1.5 কেজির কাতলা হবে সে মোটামুটি। আমি আমার বাড়াতে ছিল 1 কেজি 900, 950। ওই যে ওইটা, ওটাই দিয়ে দিন, আর কি করবো। এটাই আপনাকে ভিজিয়েছে। হ্যাঁ, সরে যান। হেডফোনটা কি হলো? ওজন করুন না একটু দেখি। ওজন করতে দেবে না। আপনি তো নেবেন, অসুবিধা না নেবো তো বটেই। ওজন করতে দেবে। কত করে? 280 টাকা। 280 টাকা বেশি বলেছে। এই 1.5 কেজিও হয়নি। আচ্ছা আপনি 1 কিলো 450 দাম দেন। আমরা ব্লুকে নিয়ে বেরোইনি, কারণ ব্লুকে নিয়ে বেরোলে আর বাজার করা হতো না। আজকে ব্লুকে আমরা দুপুরবেলা নিয়ে বেরোবো। তুতুলের ছেলের অন্নপ্রাশন জানুয়ারি মাসের 2 তারিখে। তো আমাদের সবারই তুতুলের ছেলের, তো আমাদের তো জামা কাপড় কেনা আছে। ওরও পাঞ্জাবি আছে, এবার রাহুল বলছে ওকেও একটা নতুন পাঞ্জাবি পরাই, ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা। তো আজকে আমরা বেরোবো ওর জন্য পাঞ্জাবি কিনতে। গ্রাম গ্রাম পরিবেশ, তাই না? খুব ভালো লাগে। আর কমলা লেবু বড় সাইজ বলে 4টে নিল 50 টাকা। ঠিক আছে, আর গুলুর কিছু কিনতে বাকি নেই। ফল কিনবো তো, কমলা লেবু কিনবো আর পেয়ারা, এটা নেই। হ্যাঁ দেখ না তুমি। তা সেটাই তো জিজ্ঞেস করছি, এই পেয়ারাটা নেবো? হ্যাঁ নে। ঠিক আছে, বাপ্পা দিয়ে যাবে মাছ বাড়িতে, সব হয়ে গেছে। আমাদের সব কেনাকাটা শেষ, এবার আমরা বাড়ি ঢুকছি। রাহুল একটু বেরোবে এখন, রাহুল ফিরলে তারপর আমি ব্লুকে নিয়ে, রাহুল আমি ব্লু বেরোবো আমরা। বাবা আর আমি এবার ব্রেকফাস্ট করে নেবো। মারও নাকি খাওয়া হয়নি, সবাই একসাথেই খাওয়া। যে আলুর দম লুচি, আলুর দমটা একটু কমে গেছে, সবাই মিলে শেয়ার করেই খেতে হবে। দাঁড়াও না, আমি সবারটা দিয়ে দিই, 3টে প্লেট বার করি, তাহলে আমাদের 3 জনের হয়ে যাবে। ব্লুয়ের খাওয়া, রাহুল খেয়ে বেরিয়ে গেল তো, ব্লুয়েরও খাওয়া কমপ্লিট। একটা করে মা কাল আসবে, কাল। আচ্ছা তুমি কাল দেখতেই পাবে। কটা, 3টে না 4টে? 3টে নিচ্ছি, তুমি খাও, আমি তোমারটা দিয়ে দিই। আর কিছু লাগবে না, শুরু করো। পুরা 100 বুঝ।
শুরু করো, আমি আর ইয়েকে দিচ্ছি, মাকে দিচ্ছি। লুকে তো নিচে নিয়ে গেছে ঘুম পাড়াতে। এ তুলসী পাতা মধুকে দিয়েছে? ও এসো, মা তো কাল রাতেও ফুল। 5টা দেবো না 4টে? জেম্মার যদি আরেকটা লাগে নিতে পারে, আমি 4টে দিয়েছি। ফোন বাজছে মায়ের। রাহুল ফিরে আসছে, এদিকে আমাদের এবার বেরোতে হবে। চলো। হ্যাঁ যাবো। ধরো অ্যাকশন দাঁড়িয়ে যাও। বুলু লিফটে যাচ্ছি, মা আসছে। ব্লু। তো বেসিক্যালি আজকে ব্যাপারটা হচ্ছে যে আমার বোন তুতুল, যাকে আপনারা দেখেছেন, ওর ছেলে অভিরাজের অন্নপ্রাশন হচ্ছে 2 জানুয়ারি। তো তার জন্য তো একটু ব্লুয়ের জন্য জামা কাপড় কিনতেই হবে, সেটার জন্যও যাচ্ছি। আর তাছাড়া অভিরাজকে যেই তত্ত্বটা আমরা দেবো, সেখানে অভিরাজের জামা কাপড় প্লাস ও একটা অন্নপ্রাশনের জন্য একটা শাড়ি কিনবে আলাদা করে, সেখানে সেটা এই সব কিছু নিতে গড়িয়াহাটেতে আজকে যাচ্ছি। তুতুল আর অঙ্কুর দুবাই থেকে আসছে ডিসেম্বর 29। ইভেন্টটা হচ্ছে 2 জানুয়ারি। আমাদের বাড়িতে এটা একটা বাচ্চার অন্নপ্রাশন 2 ব্লুয়ের পরে। তো এটা আমাদের বাড়ির জন্য একটা বিশাল ইভেন্ট। দুপুরবেলাতে খাওয়াটা আর হয়নি, ও বললো যে এখন এখানে খেয়ে সময় নষ্ট করার দরকার নেই, বাইরে কোনো জায়গাতে খেয়ে নেবো। ব্লুকে খাইয়ে দিয়েছে, বেরোচ্ছি এবার স্ট্রেট গড়িয়াহাট। ব্লু হয়েছে, ব্লুকে নিয়ে যাওয়া হবে না, শানবারকে গাড়িটা বার করতে দে। ব্লু সামনে গাড়িতে কোনোদিন ওকে বসানো হয় না। রাস্তায় পুলিশের গাড়ি বাবার গাড়ির ব্যাক ইন্ডিকেটর ভেঙে দিয়েছে। এই যে ভেঙে দিয়েছে লাইটটা। কেন? যাচ্ছিলাম একটা জায়গা দিয়ে, একটা গাড়ি স্টার্ট করে সাইডে নিয়ে নিল, ভেঙে দিল, ভেঙে দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। দেখলাম পুলিশ লেখা। ঠিক করে নেবো এটা। এই সিটটা লাগিয়ে দি চল। ব্লু এর লজিকটা হচ্ছে, ব্লু যখন শানবারের সঙ্গে থাকে না, শানবারের কাছে ব্লু কারুর কাছে যায় না, কারণ হ্যাঁ শানবারকে ধরে রাখলে শানবার অ্যাটলিস্ট ওকে নিয়ে যাবে। ও শানবারের সঙ্গে থাকলে অ্যাটলিস্ট শিওর যে ও বেরোতে পারবে, গাড়ির সামনের সিটে বসে ও স্টিয়ারিংটা নাড়াতে পারবে, সেটাই ওর ইন্টারেস্ট। ব্লু সিট তো ব্লু হয়েই গেছে। আরে এটা ঢোকাও, হাত ঢোকাও ব্লু, ব্যাস একদম ঠিক আছে। পুরো স্যাডেল ব্রিডল অন। একটুখানি উঠিয়ে দিলে ভালো হতো না? এটা এখন এইভাবে থাক, ও তো বসে আছে আরামসে, অসুবিধা নেই। সিট অ্যাডজাস্টমেন্ট আছে। আমি এদিক দিয়ে দরজার চাইল্ড লক অন করে দিলাম, অনই আছে চাইল্ড লক, সব অ্যাডজাস্টমেন্ট ডান। বেরোনো যাক এবার। ওই দেখ সবাই ব্যাডমিন্টন খেলছে, বাচ্চারাও খেলছে। ব্যাস আর বসবে না। ও তো অনেকদিন বসে না, না এই জন্য এরকম। একটু বসো না, না কিচ্ছু হবে না। কস্তুরি রয়েছে, ওখানে যাবো, ওখানে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর শান্তিতে শপিং করা যাবে। মেয়ে প্রত্যেক মাসে টাকা পাঠায়। কস্তুরি এসে গেছি ফাইনালি। লাকিলি পার্কিংও পেয়ে গেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে না। চলো। সে তো শানবারও খাবে। শানবার ব্লুকে নিয়ে একবার বাইরে আসবে, আমরা তখন খেয়ে নেবো একটু, তারপর শানবার খেয়ে নেবে, কারণ ও ভেতরে থাকলে খেতে চাইবেই। এটা ওয়াশরুম না, ওয়াশরুম ওপাশে অনেক ভেতরে আছে, এখানে তো বসি, এটা ভালো জায়গা। যথারীতি আজকে রবিবার, আর খুবই ভিড় কস্তুরিতে, একটু দাঁড়াতে হচ্ছে, ফাঁকা হলে বসবো। আমি কোন একটা কম্বো নিয়ে নেবো, এখানে অনেক বাইরেও লোকজন দাঁড়িয়ে। ইস, আমরা গল্ফিনে ওই হাটারিটাতে যেতে পারতাম, ওটা ফাঁকা ফাঁকা থাকতো। হ্যাঁ কিন্তু তো বলেছিলি ওটা অবশ্য স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। এটা ফাঁকা হয়েছে ফাইনালি। সঙ্গে একটু ব্লুকে নিয়ে বাইরে গেল, আমরা একটু অর্ডার ফর্ডার দেবো, একটু খেয়ে নেবো, তারপর ব্লুকে নিয়ে আসে। ব্লু অলরেডি খেয়ে এসছে। ব্লু এখানে থাকলে কি হবে, ব্লু খেতে দেবে না, ব্লু খেতে চাইবে, আর ব্লুকে তো এগুলো দেওয়া যাবে না, সেটাই চাপ। তো শানবার অ্যাকচুয়ালি প্রথমে বলেছে রোববারের দিন কাতলা খাবো, তো শানবারের জন্য একটা কাতলা মাছের থালি বলা হয়েছে। ও লাস্টে আসবে, ব্লুকে নিয়ে একটু বাইরে আছে, ও খাবে হচ্ছে ডাব চিংড়ি মহারাজা থালি, আর আমি নিয়েছি ভেটকি পাতুরি মিনি থালি। খাবারের জন্য বসে আছি, প্রায় 40 মিনিট হয়ে গেছে, লাইক বেশ অনেকক্ষণই।
খেয়ে দেখবো আগের কোয়ালিটি আছে কিনা। আমি কয়েকদিন আগে এসে খেয়েছি, আমার তো ভালোই লেগেছিল। আমি মাটন অর্ডার দিই। ভেটকি পাতুরি ছিল আমারটা। ও মাটন এমনিই আছে। কচু পাতা ভাপা চিংড়ি, ভেটকি পাতুরি দিয়েছে। মহারাজা থালির মধ্যেই মাটন আসে, মাটন, ঝুড়ি আলু ভাজা, পোলাও, রাইসটা এটার সঙ্গে ছিল, আর মুগ ডাল। এমন করে চামচগুলো ঢোকানো আছে না। খাবারের কোয়ালিটিটা ভালোই আছে। কচু পাতা ভাপা চিংড়িটা এখানে একটা ফেমাস আইটেম। এটা সেই সর্ষের তেলের ঝাঁঝ। এটা কচুতে বাজে হতে পারে না, মানে দিস কান্ট গো রং। তো ওটা সেটাই। খাবারের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো, একই টেস্ট আছে যেটা অনেকদিন আগে খেয়েছিলাম। এটা ভেটকি পাতুরিটা জাস্ট উঠিয়ে নিয়ে এলাম, ব্যাস। চাটনি তখন খাবার কিন্তু অসাধারণ। মাটনটা সেই সফটই আছে। কি কেমন? একদম গরম গরম কষা মাংস, এবারে ঝোলটা একটু লাইট, মানে রিচ, অত রিচ না। ভেটকি এর থেকেও ফ্রেশ আমি খেয়েছি, টেস্টটা ভালো, একটু ফ্রেশ হলে ভালো হতো। খাবার সার্ভ করতেই এত দেরি হয়েছে যে কি আর বলবো। ও বাবা, আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে ওইদিকে। খেতে যাও, খেতে যাও। এই ঘুমাইনি? আয়, আমি ঘুম পাড়িয়ে দিই, আয়। না, উঠে গেছে, মার গলার শব্দ পেয়েছে, উঠে গেছে। হ্যাঁ, ঘুমাচ্ছিল বাবা। আয়, ওকে তো আলু ভাজাটা দেবো না। হ্যাঁ, না, একসাথে তোমার জন্য ওয়েট করছে, যাও। দেরি হয়ে গেছে, এদের সার্ভ করতে অনেক দেরি হয়েছে। দাঁড়াও, ওই টেবিলেই বসে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর টেবিলে। সই সই করো তো বাবা, সই সই। ব্লু দেখালো একটু আগে আমাকে, ব্লুয়ের খুব ঘুম পেয়েছে, ঘুম ঘুম ভাব। কত চেষ্টা করছি এখন এই সাইডে গলিতে এনে হাত বুলিয়ে ঘুম পাড়ানো, তখন আর উনি ঘুমোচ্ছেন না, খালি কথা বলবে। বলো বলো বলো, আমি শুনছি, বলো। এখানে অনেক গাছ, এই কথাগুলো তো বুঝতে পারি না, এই কথাগুলো তো আমি বুঝতে পারি না। চলো জল খাবে, চলো। শানওয়ার এসে গেছে, খাওয়া শেষ, এবার শপিং এ পুরো ভরপেট খেয়ে নিয়েছি। ঘুমাতে ঘুমে পড়ে আছে, আবার উঠে পড়ল। যেই দোকানটাতে যাওয়া ফার্স্ট, ওটার নাম কি? পাঞ্জাবি মিউজিয়াম, নিউ পাঞ্জাবি মিউজিয়াম খোলা আছে। বল মান, এই তো মান হয়, রেখে দেখ এখানে লাগিয়ে দে। বেরোবে গাড়িটা, প্রমিত আমি জানি না কোথায়। ব্লু এর বয়সী বাচ্চাদের মানতে পারে নেই, তো আমরা প্রমিত ক্রিয়েশন আছে, নয়তো পাঞ্জাবি মিউজিয়াম, ওখানে যাব, দেখা যাক। ব্লু ভাইয়ের অন্নপ্রাশনের পাঞ্জাবি। পাঞ্জাবি দেখাবেন। আর কি রকম আছে?
একটু বস, একটু বস। আর কি আছে দে যাও দিকে যাও। এটা সুন্দর দেখতে। এটা দেখি ভিডিওটা দেখতো সিল্কের? কটন সিল্ক। হ্যাঁ, ওরা যেটা প্রোডাক্ট করে। ভিডিওটা একটু দেখতো পরে। এই সুন্দর কাজটা যায় একদিকে। এটা একটু উপর দিয়ে পরাবো? বাহ, এটাও সুন্দর, এটা খুব সুন্দর। রেডে নেই না? না। অফ হোয়াইটে তাহলে কি ব্লু এ নেবো? এটা গোল্ডেন কিছু দিয়ে ভালো লাগবে না? এই রেডটাও খুব সুন্দর, একটু রাখুন দেখি কি কোনটা। দাম আছে এগুলোর? 95 এটা। 500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এটা রংটা খুব ভালো লাগছে, কিন্তু হাতটা একটু, হ্যাঁ ফোল্ড রাখা যেতে পারে হাতটা। হাতের কাজটা এত সুন্দর, অবশ্যই এটা ফোল্ড করে ওই ওপরটা খুলে দিতে হবে। তাহলে এটা নেব না ওইটা নেব? রাহুল এটাই নেই। শোল্ডারটা বড় হচ্ছে, সেটাই মেন ব্যাপার। লেন্থ ওয়াইজ খারাপ না, ঠিক আছে। এটা দিয়ে দিন দাদা। ব্লু এর জন্য আমরা এই নীল রঙেরটা নিয়েছি, হাতটা একটু বড় হচ্ছে, ওটা দেখি, কারণ এখন তো বাড়বে, গ্রোথ হবে, তাই একটু বড় নিচ্ছি। ও রংটা খুব ভালো লেগেছে। ধুতি নে। তুই নিজে পরবি মামা হয়? কি রঙের ধুতি ভালো লাগবে এটার সাথে? এই কালারেরই আছে। ব্লক প্রিন্টে লাল আছে। প্লেন, ওটা কি প্লেন? তাহলে প্লেনটাই দিন। কত এটা? 720 টোটাল। 720 টাকা। কবেকার দোকান এটা দাদা? 75। কত বছর হলো দোকানটা? 45 বছর। আমি এটা জিজ্ঞেস করলাম কারণ যে প্যাকেটটা দেওয়া হয়েছে না, সেটার গায়ে যে ছবিটা, এটা দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, মানে অনেকদিন আগের থেকে দেখে এসেছি। তা দোকানটার বয়স হয়েছে 45 বছর। নিউ পাঞ্জাবি স্টোর্স। তুতুলের ছেলের জন্য আরেকটা কিনি। আমি অ্যাকচুয়ালি অভিরাজের জন্য একটা প্রমিজ থেকে বানিয়ে দিয়েছিলাম, আরেকটা আজকে কিনবো যেটা পাঞ্জাবি দিয়ে। ওটা আমরা ধুতি দিয়ে বানিয়ে দিয়েছি, ধুতি পাঞ্জাবি, যেটাও পরবে। আর আরেকটা তত্ত্বে দেবো আমরা। এখন আমরা সামনে আছি, ফ্যাব ইন্ডিয়া আছে, ফ্যাব ইন্ডিয়া থেকে অভিরাজের একটা নিতে হবে। জানি না, আমি জিজ্ঞেস করছি। বলছি বাচ্চাদের সেকশনটা কোনটা? এখানে? হ্যাঁ। আপনার 2 বছরের পুরোটা, এটা 1.5 বছরের। না 2 বছরটাই নেব। না 1 বছর, হ্যাঁ 1.5 বছরটা দেখে। 1.5 বছরের এখান থেকে। আর এটা 2। এটাও ভালো, এটা বড় হবে না ওর? আমি না, ও একটু লম্বা টাইপের তো, তাই ভাবছি একটু বড় নেওয়াই ভালো। এর কিন্তু একদম টাইট, এটা ঠিক আছে। এটা তো ব্লুয়ের আছে, ব্লুয়ের তো ফ্যামিলি একটা একটাই নিয়ে। এটা সিমিলারই লাগছে। আর ব্লুয়ের যেটা আছে সেটা এটা। তো ব্লুয়ের আছে। অভিরাজে এটা বেশ ভালো লাগছে। ঠিক আছে। আর ব্লু হাত দিও না, এগুলোতে হাত দিও না। এটা ড্রাই ক্লিন হবে। ও আচ্ছা, সিল্ক। এটা সিল্ক কটন মিক্স আছে। ঠিক আছে। আর কিছু দেখুন না। সো এটা নিয়ে নিয়েছি অভিরাজের জন্য। রংটা আমার বেশ ভালো লেগেছে, আর একটু নতুন রঙের। তো হয়ে গেল শপিং অভিরাজেরটাও। এবার বাড়ি ফিরবো। ব্লু একটাও হয়ে গেছে, অভিরাজেরটাও হয়ে গেছে। এই নামলাম এসে, এবার উপরে উঠবো। মা ফোন করেছিল, তো বসে আছে অনেকক্ষণ ব্লুকে দেখবে বলে। অনেক ঘুরুঘুরু হয়েছে আজকে, অনেক ঘুরুঘুরু হয়েছে। চলো ঠাম্মুকে গিয়ে দেখাও তোমার আর ভাইয়ের পাঞ্জাবি পায়জামা। বাবা, দাদু তো পুরো ঘরের মধ্যেই পুরো। এই কি এখানে কি হয়েছে? বরফ পড়েছে? হ্যাঁ। কই ঠাম্মা? এরা দুটো আছে, একটা তো
অভিরাজের জন্য যেটা কিনেছিলাম আমরা তুতুলের ছেলে, ওটা তো ডিজাইনার যেটা আমি দিয়েছি, ওটা তো ওদের বাড়ি চলে গেছে তাই দেখাতে পারিনি। ওইটা আর এবার ডিজাইনার কিনি। তুমি যেটা দিচ্ছ সেটা সিম্পল এর মধ্যে নিয়েছি, যেটা আরেকটা নিয়েছি। আর বাবা এরকম করলে হবে না, এরম করলে হবে না, এরম করলে হবে না। নামিয়ে দাও। আর ব্লু এর একটা নিয়েছি, কিন্তু না বড় হচ্ছে, বাট আমার তো ভালোই লেগেছে, ছবি ভালোই উঠবে। একটু বড় তো কি হয়েছে বলো, ও চলে গেছে নিজে মতো। এটা অভিরাজের, এটা না অ্যাজ আ মানে ইয়ে থাকবে, এক্সট্রা থাকবে, যে ওইটা চেঞ্জ করে এটা পরতে পারবে। ভাই কালারটা ভালো হয়েছে না? এটা খুবই সুন্দর দেখতে, দেখতে খুবই সুন্দর, ইন্ডিগো কালার। পরলে এটাতে ছবি খুব ভালো আসবে। আমাদের বুলু কোথায় গেল? কিন্তু ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি। বুকু তুমি না থাকলে বাড়িটা একদম ঠান্ডা হয়ে যায়। গেছে শানবাড়ির কাছে, শানবাড়ির চাবিটা দেখে দুষ্টু করা। আর মোজাটা দাও পরিয়ে। দেশলাই রাখো হাত থেকে, দেশলাই নিও না। বেরিয়েছিলাম বাচ্চা দুটোদের জন্য পাঞ্জাবি কিনতে। সামনে বড় অকেশন বলতে ফ্যামিলির খুব ক্লোজ নিট হচ্ছে অভিরাজের অন্নপ্রাশন। মানে এই জেনারেশনের হয়তো ব্লু এর পরে এই বড় অনুষ্ঠান এটাই, অভিরাজের অন্নপ্রাশন। তো আমরা তো খুবই এক্সাইটেড, যদিও জানুয়ারি মাসে এখন টাইম আছে, বাট ওই হয় না যে বাড়ির ব্যাপার, তো কি পরবো না পরবো, অনেক আনন্দ বাকি আছে। শীতকালে তো অনেক মজা করা যায়, কারণ গরমের ওই প্যাচপ্যাচানি ভাবটা থাকে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর শীতকালে মজা করে ঘুরুন, এনজয় করুন, আর ভালো করে নেমন্তন্ন বাড়ি খান।